নমস্কার। আজ আমি বানাবো আলু বেগুন দিয়ে কই মাছের ঝাল। কই মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। কই মাছগুলো অনেকটাই বড়, এক একটা কই মাছ 200 গ্রাম করে। এখানে 400 গ্রাম কই মাছ আছে। আর এই যে কই মাছটা লবণ হলুদ দিয়ে মেখে নিলাম। তারপরে আলু বেগুন টমেটো কেটে নিয়েছি, মশলাটাও বেটে নিয়েছি। মশলা দিয়েছি লঙ্কা, জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। এই যে কই মাছগুলো এপিট ওপিট করে ভেজে নিলাম। খুব একটা কড়া করব না, হালকার মতো করেই ভাজবো, নাহলে শক্ত শক্ত হয়ে যাবে। এখন আমি এই তেলেই কালো জিরে ফোড়ন দিব, তারপর আলুটা একটু ভেজে নেব, তারপর বেগুন আর টমেটোটা দেব, লবণ হলুদও দেব, দিয়ে একটু ভেজে নিয়ে তারপর মশলাটা দিয়ে দেব। মশলা দিয়ে আবার একটু লবণ হলুদ দেব, দিয়ে একটু চিনি দেব, দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর জল দেব। এই কই মাছের আমি এর আগে তেল কই করেছিলাম, আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখতে পারেন। এখন আমি এই মশলাটা দিয়ে দেবো, দেখবেন মশলাটা দিয়ে লবণ হলুদ দিয়ে একটু চিনি দিয়ে কষে নিব, কষে নিয়ে জল দিয়ে দেব। আর কই মাছের অনেক ধরনের রেসিপি আছে, যেমন কই ভাপা আছে, তারপরে সর্ষে পোস্ত দিয়েও কই করা যায়, বা সর্ষে দিয়েও কই কই করা যায়। অনেক ধরনের কইয়ের রেসিপি আছে। কোনো আর একদিন যদি আমি আনি কই মাছ, তখন আবার একটা রেসিপি করে দেখাবো। জলটা দেখুন ফুটে গেল, মাছটাও এখন ছেড়ে দেব। আমার নিত্য নতুন রান্না করতে ভালো লাগে। নিত্য নতুন কেন, আমার রেগুলার রান্নাও ভালো লাগে। আমি রান্না করতে ভালোবাসি। আমার পাশে থাকবেন, তাহলেই আমি এগোতে পারবো। ধনিয়া পাতা দেখুন দিয়ে দিলাম মাছের ঝোলে, মাছের ঝোলও হয়ে গেল। এখন নামিয়ে নেব, হয়ে রেডি হয়ে গেল আলু বেগুন দিয়ে কই মাছের ঝাল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।